বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, ভাবুন তো, আপনার কাছে আছে মাত্র একটা রুটি। ৩ দিন ধরে আপনি নিজেও না খেয়ে আছেন। এই মুহূর্তে একটা ক্ষুধার্ত কুকুর আপনার সামনে এসে দাঁড়াল। আপনি কি করবেন? নিজে খাবেন নাকি কুকুরটাকে দিয়ে দেবেন? আজ এমন এক বুজুর্গের ঘটনা বলবো, যার একটা রুটির বদলে আল্লাহ তাকে দুনিয়াতেই জান্নাতের বাগান দান করেছিলেন। ঘটনাটি সহি হাদিস দ্বারা প্রমাণিত। শেষ পর্যন্ত শুনুন, চোখের পানি ধরে রাখতে পারবেন না। বহু বছর আগের কথা। বাগদাদ শহরের এক কোণায় থাকতেন আবু নসর নামের এক আল্লাহওয়ালা ব্যক্তি। দুনিয়ার ধন সম্পদ বলতে তার কিছুই ছিল না। একটা ছেঁড়া জামা আর একটা পুরানো চাটাই ছিল তার সম্বল। কিন্তু তার কলব ছিল দুনিয়ার সবচেয়ে ধনী, কারণ সেই কলবই ছিল আল্লাহর উপর তাওয়াক্কুল আর মাখলুকের প্রতি রহম। আবু নসর দিনে রোজা রাখতেন, রাতে তাহাজ্জুদ পড়তেন, আর দিনের বেলা শহরের রাস্তায় রাস্তায় ঘুরতেন। কেউ খাবার দিলে খেতেন, না দিলে না খেয়েই শুকরিয়া আদায় করে আল্লাহর জিকির করতেন। এভাবে কেটে গেল অনেক বছর। একবার শহরে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। মানুষ খাবারের অভাবে রাস্তায় পড়ে মরতে লাগল। আবু নসর ৩ দিন ধরে একটা দানাও মুখে দিতে পারেননি। ক্ষুধার জ্বালায় তিনি একদম দুর্বল হয়ে গেলেন। তৃতীয় দিন আসরের পর তিনি একটা খেজুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন একটা গাছের নিচে একটা শুকনো রুটি পড়ে আছে। আবু নসর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। মনে মনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছেন। তিনি রুটিটা হাতে নিলেন। এই রুটি খেলেই ৩ দিনের ক্ষুধা মিটবে। ঠিক যখন তিনি রুটিটা মুখে দিতে যাবেন, এমন সময় কোথা থেকে একটা রোগা দুর্বল কুকুর দৌড়ে এলো। কুকুরটার পাঁজরের হাড় গোনা যাচ্ছিল, চোখ দুটো ক্ষুধায় বসে গেছে। কুকুরটা আবু নসরের পায়ের কাছে এসে ঘেউ ঘেউ করতে লাগল, জিহ্বা বের করে হাঁপাচ্ছে। তার চোখের ভাষা যেন বলছে, আল্লাহর বান্দা, আমি ৩ দিন ধরে খাইনি, আমাকে বাঁচাও। আবু নসর থমকে গেলেন। একদিকে ৩ দিনের নিজের ক্ষুধা, আর একদিকে আল্লাহর একটা মাখলুকের জীবন মরণ। শয়তান তার মনে ওয়াসওয়াসা দিল, এই রুটি তোমার রিজিক, তুমি আগে খাও। কুকুর তো কুকুরই, সে অন্য কোথাও খুঁজে নেবে। কিন্তু আবু নসরের কলব কেঁপে উঠল। তার মনে পড়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিল। আল্লাহ তার এই কাজে খুশি হয়ে তার সব গুনাহ মাফ করে দিয়েছিলেন। সহি বুখারী হাদিস নং ৩৩২১, সহি মুসলিম হাদিস নং ২২৪৫। আবু নসর আর এক মুহূর্তও দেরি করলেন না। নিজের ক্ষুধার কথা ভুলে গেলেন। কাঁপা হাতে সেই শুকনো রুটিটা কুকুরের সামনে ধরে দিলেন। কুকুরটা পাগলের মতো রুটিটা খেতে শুরু করল। খাওয়া শেষে কুকুরটা আবু নসরের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকাল, তারপর আস্তে আস্তে চলে গেল। আবু নসর আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসলেন, বললেন, ইয়া আল্লাহ, তুমি দেখেছ, তোমার একটা মাখলুককে আমি আমার ওপর প্রাধান্য দিয়েছি, তুমি কবুল করো। সেই রাতেই আবু নসর একটা গাছের নিচে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়লেন। ফজরের আজানের সময় তার ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে তিনি অবাক হয়ে গেলেন। তিনি যেই গাছের নিচে শুয়েছিলেন, সেই গাছের গোড়া থেকে পানির একটা ঝর্ণা বের হচ্ছে, মিষ্টি ঠান্ডা পানি। আবু নসর অজু করলেন, পানি পান করলেন। সাথে সাথে তার শরীরে শক্তি ফিরে এলো। ৩ দিনের ক্ষুধা যেন নিমিষেই দূর হয়ে গেল। তিনি সেজদায় পড়ে গেলেন। কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আল্লাহ, এটা কিসের বদলা? আমি তো কিছুই করিনি। তখনই গায়েব থেকে আওয়াজ এলো, হে আবু নসর, তুমি আমার একটা ক্ষুধার্ত মাখলুকের ক্ষুধা মিটিয়েছ, তাই আমি তোমার দুনিয়া ও আখিরাতের ক্ষুধা মিটিয়ে দিলাম। এরপর থেকে সেই ঝর্ণা আর বন্ধ হল না। ধীরে ধীরে সেই জায়গাটা একটা বাগানে পরিণত হল। নানা রকম ফলের গাছ হল, পাখি আসতে লাগল।
শহরের মানুষ দেখল মরুভূমির মাঝে একটা জান্নাতের টুকরা। সবাই আবু নসরের কাছে আসতে লাগল। তিনি সবাইকে বিনামূল্যে ফল আর পানি খাওয়াতেন। একদিন বাগদাদের বাদশাহ নিজে এলেন এই কারামত দেখতে। তিনি আবু নসরকে বললেন, আপনি এই বাগান আমাকে দিয়ে দিন, আমি আপনাকে বিনিময়ে অর্ধেক রাজত্ব দেব। আবু নসর হাসলেন, বললেন, হে বাদশাহ, এই বাগান আমার না, এটা আমার রব আমাকে একটা রুটির বদলে দান করেছেন। যে রব একটা রুটির বদলে দুনিয়াতেই জান্নাত দিতে পারেন, তিনি আখিরাতে কি দেবেন? আমি কি আপনার অর্ধেক রাজত্বের জন্য আমার রবের দান বিক্রি করে দেব? বাদশাহ এই কথা শুনে কাঁদতে কাঁদতে আবু নসরের পায়ে পড়ে গেলেন। বললেন, আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন। প্রিয় ভাই ও বোনেরা, দেখলেন, একটা শুকনো রুটি, একটা ক্ষুধার্ত কুকুর, কিন্তু নিয়ত ছিল খালেস আল্লাহর জন্য। আর বদলে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের নমুনা দেখিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের একটা কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার একটা কষ্ট দূর করবেন। সহিহ মুসলিম, হাদিস নং 2699। আজ আমাদের চারপাশে কত ক্ষুধার্ত মানুষ, কত অসহায় প্রাণী। আমরা কি পারি না আমাদের রিজিক থেকে একটু ভাগ করে দিতে? হতে পারে আপনার একটা খাবারের প্লেট, একটা পুরান জামা, কাউকে দেওয়া একটু পানি, এটাই কাল কিয়ামতের মাঠে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। এই ঘটনা থেকে আপনি কি শিখলেন? কমেন্টে অবশ্যই লিখুন। আর ভিডিওটা শেয়ার করে দিন সেই মানুষটার কাছে যার মনটা আজকাল খুব শক্ত হয়ে গেছে। হয়তো আপনার একটা শেয়ারের কারণে তার কলব নরম হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাখলুকের প্রতি রহম করার তৌফিক দিন। আমিন। নতুন নতুন ইসলামিক শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপ দিয়ে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।